আজকে রান্না করব রাইস কুকারে গরুর গোশ। গোশগুলো কেটে ধুয়ে নিচ্ছি, একসাথে মাখায় জুখে বসাই দেব। বিসমিল্লাহ। সব মশলা দিয়ে মাখায় বসাই দেব। সাথে দেব দিয়ে দেব পেঁয়াজ, এটার মধ্যে একটু রসুন কুচিও আছে, তারপর দিয়ে দেবো আদা রসুন জিরার পেস্ট। এখন দিয়ে দেবো এটার মধ্যে আছে গোলমরিচ জয়ফল জয়ত্রী পোস্তার দানা পাটা পিষে নিছি, এটার মধ্যে একটু লং বাটাও আছে, তারপর হচ্ছে স্টার কালো দারচিনি ওগুলো দেওয়া ছিল। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেবো 1 চামচ, আরও দেবো 1.5 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী বলতেছি পরিমাণ মতো তেল। লবণ দেবো তো এই জন্য বলছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দেবো আস্ত দারচিনি এলাচি আর হচ্ছে তেজপাতা। এটাকে এখন ভালো করে আমি একটু মাখিয়ে নেব, পানি দিব না, আমি ভালো করে মাখায় ঢাকা দিয়ে ঢেকে দেব। রাতের বাজে কয়টা? 10টা বাজে আমি 10টা বাজে আসছে, এখন আসছি রান্না করতে। ঢেকে দিই আর হচ্ছে শেষটা দিয়ে দেবো। এই ঢাকনাটা একটু ছোট হয়, ছোট না এটা ঢাকনা, এটা আমার বাহির থেকে আনার সময় একটু ঢাকনাটা ডলে গেছে, সমস্যা নেই, এটা এইভাবেই দিব। দিয়ে দিব এটার মধ্যে আমি একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করছি। এটা কষানো হলে তারপরে আলু দিব, মটরশুঁটি দিব, শীতের নতুন আলু যেটা সেটা দিব ভালো করে। এখানে আমি আবার 1 চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করছি। কষানো হয়ে গেছে, আমি এখন আলু দিয়ে দেবো, নতুন আলু, শীতের সিজনে নতুন আলু। খোসাটা ছাড়িয়ে নিছি আস্ত। আর সাথে দিব আমার ফ্রিজে ছিল সইজালগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাই দেব। তারপর সাথে আছে এই শীতের সিজনের মটরশুঁটিগুলো দিয়ে দিব, গরুর গোশ, নতুন আলু, মটরশুঁটি, এটা দিয়ে সইজাল দিয়ে একসাথে গরুর গোশ রান্না করলে খুব মজা লাগে। এটা এখন আবার আমি একটু ভালো করে কষাবো, তারপরে ঝোল দিয়ে দেবো। তাহলে এটা ভালো করে কষো। একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো ঝোলটা দিয়ে সব দেওয়া শেষ। এখন ঢেকে দেব, সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে গরুর গোশ। ঝোল রাখবো। রান্না শেষ রাইস কুকারে, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে।